আসসালামু আলাইকুম। রাইট ফর্ম অব ভার্বস এর ধারাবাহিক পর্বে সবাইকে স্বাগতম। রাইট ফর্ম অব ভার্বস ক্রিয়ার সঠিক রূপ। ইংরেজিতে ভার্বকে একটি সেন্টেন্সের প্রাণ বলা হয়। এখন আমরা রাইট ফর্ম অব ভার্বের স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পল উইথ অ্যান্সার সম্পর্কে আলোচনা করব। নিয়ম ১। কোনো বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে ভার্ব টেন্স ও পার্সন অনুসারে সিঙ্গুলার হয়, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে ভার্ব টেন্স ও পার্সন অনুসারে প্লুরাল হয়। যেমন দ্য বয় ডুইং দ্য ওয়ার্ক। এখানে দ্য বয় হল সিঙ্গুলার সাবজেক্ট এবং বাক্যটি হল প্রেজেন্ট টেন্স, এছাড়া ব্র্যাকেটে বি থাকায় বি ভার্ব হবে। তাই সঠিক উত্তর হবে দ্য বয় ইজ অথবা ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। রুল 2। সাবজেক্ট যদি হি, শি, ইট কিংবা একটি মাত্র নাম অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ই এস যোগ করতে হবে। যেমন হি প্লে ফুটবল। এখানে হি হল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মূল ভার্ব প্লে এর প্রেজেন্ট ফর্মের সাথে এস যোগ করতে হয়েছে। রুল 3। বি ভার্ববিহীন বাক্য না বোধক করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুসারে সাবজেক্টের পরে ডু নট কিংবা ডাজ নট কিংবা ডিড নট বসিয়ে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হবে। যেমন হি নট রিড এ বুক। এর সঠিক উত্তর হবে হি ডাজ নট রিড এ বুক, কারণ এখানে সাবজেক্ট হি এবং বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর। রুল 4। বি ভার্ববিহীন বাক্য প্রশ্নবোধক করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুসারে সাবজেক্টের পূর্বে ডু কিংবা ডাজ কিংবা ডিড বসিয়ে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন হবে। যেমন দে গো টু বাজার ইয়েস্টারডে। এর সঠিক উত্তর হবে ডিড দে গো টু বাজার ইয়েস্টারডে। এখানে ইয়েস্টারডে থাকায় বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স এর প্রশ্নবোধক এর গঠন অনুযায়ী। রুল 5। বি ভার্ববিহীন বাক্য প্রশ্নবোধক না বোধক করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুসারে সাবজেক্টের পূর্বে ডু কিংবা ডাজ কিংবা ডিড বসিয়ে সাবজেক্টের পরে নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন হবে। যেমন দে নট গো টু বাজার ইয়েস্টারডে। এর সঠিক উত্তর হবে ডিড দে নট গো টু বাজার ইয়েস্টারডে। ডিয়ার ভিউয়ার্স, রাইট ফর্ম অব ভার্বস এর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। Like and subscribe. Thanks for watching.